আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের বহুল জিজ্ঞাসিত দুটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসের শুরুতেই আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে শুরু হতে পারে। দেন আলোচনা করব পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও একদম শুরুতেই তোমাদেরকে ইনশিওর করতে চাই যে আজকের ক্লাসে আমরা যে ইনফরমেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করব সবকিছুই অনুমান নির্ভর। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত কোনো বিষয়ে একেবারে অফিসিয়ালি নোটিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে, ততক্ষণ পর্যন্ত কেউই কোনো বিষয়ে 100% শিওর ইনফরমেশন দিতে পারবে না। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো, তাহলে এই ভিডিওটা আমরা কেন করছি? ভিডিওটা এর জন্য করছি যাতে করে তোমাদের একটা ধারণা থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা কখন হতে পারে, ফর্ম ফিল আপ কখন হতে পারে। যদি এই বিষয়গুলোর ধারণা তোমার থাকে তাহলে তোমার প্রস্তুতিটা তুমি সহজভাবে নিতে পারবে, নিজেকে গুছিয়ে পড়াশোনার রুটিনটা তুমি সেট করতে পারবে। তো চলো আমরা মূল আলোচনা যাই। তাহলে শুরুতে আলোচনা করব যে পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ কবে দিতে পারে বা কবে থেকে শুরু হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিবা। দেখো, আমরা অতীতের যে পরিসংখ্যানটা সেটা যদি একটু লক্ষ্য করি, 2022 সালের পরীক্ষার অর্থাৎ 2023 সালের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, অর্থাৎ নোটিশ দিয়েছিল সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছিল। কি বললাম? সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হয়েছিল, যেটা চলেছিল অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত। আবার একটু ভালো করে বোঝো, 2023 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হয়ে চলেছিল 15 অক্টোবর পর্যন্ত। এবং খুবই স্টুডেন্টদের একটা শক দিয়ে পরীক্ষার রুটিন কিছুদিনের মধ্যেই প্রকাশ করে দেয়। এবং তোমরা জানো যে 30 নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা গ্রহণ করা শুরু করে। তো সেই জায়গা থেকে পরীক্ষার যে ফর্ম ফিল আপের কার্যক্রম কিংবা পরীক্ষা যে অনুষ্ঠিত তারিখ সেটা অবশ্যই এগিয়ে আসবে, এটা একরকম তোমরা নিশ্চিত থাকতে পারো। কেন আমি এই নিশ্চয়তা দিচ্ছি? কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলমান যে সেশন জট সেটা কিন্তু কমিয়ে আনার চেষ্টা করছে। তোমরা জানো যে বর্তমান মোটামুটি এই সেকেন্ড ইয়ারে 1.5 বছরের কিন্তু একটা ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, 1.5 বছরের একটা ফর্ম ফিল আপ সেশন জট চলছে। তো সো এইটা কমিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছে এবং সবগুলো পরীক্ষায় কিন্তু আগে গ্রহণ করছে, 1 মাস 1.5 মাস কিন্তু এগিয়ে নিয়ে আসছে। তো সেই জায়গা থেকে তোমাদের ফর্ম ফিল আপ গত বছর যেরকম সেপ্টেম্বর মাসে হয়েছে, এবছর দেখা যাবে যে আগস্টে শুরু করতে পারে। তবে আমাদের যতটুকু ধারণা যে জুলাই মাসের, এটা কিন্তু ধারণা, আমি শিওরিটি দিচ্ছি না যে জুলাই মাস থেকে শুরু হবে, বাট আমাদের এটা ধারণা যে জুলাই মাসের শেষ দিক থেকে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হতে পারে এবং দেখা যাবে যে আগস্টের মাঝামাঝিতে শেষ হইলে তোমার সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে। দেখা যাবে যে অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এটা আমাদের টোটালি একটা অনুমান। অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই যে অনুমান, এটার কিন্তু যথেষ্ট যুক্তিকতা আছে। তুমিও যদি একটু ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করে দেখো, তাহলে তুমি এখন বুঝে দেখো যে তোমার হাতে কতটুকু সময় আছে। ঠিক আছে, তাহলে দেখো একসাথে আমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। তাহলে ফর্ম ফিল আপ কোন মাস নাগাদ শুরু হতে পারে? ছোট্ট করে যদি বলি, আগস্ট মাসে শুরু হবে, এটা নিশ্চিত। যদি একটু আগায় নাই তাহলে জুলাই মাসের শেষ দিক থেকেও কিন্তু এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হতে পারে। দেন পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে? পরীক্ষা অক্টোবর মাসে হবে। এইটা মোটামুটি একরকম তোমরা শিওরই থাকতে পারো। ঠিক আছে, অক্টোবর মাস থেকে হবে পরীক্ষা। তাহলে অক্টোবর মাস থেকে যদি হয়, তাহলে তোমার প্রস্তুতিটাকে অক্টোবর মাসের ফার্স্ট উইক পর্যন্ত সীমাবদ্ধ করতে হবে। মানে তোমার মাথায় এইটুকু প্ল্যান থাকতে হবে যে না, অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি আমার সবগুলো সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করব, আমার যে প্রস্তুতি পরীক্ষার জন্য সেটা আমি কমপ্লিট করে ফেলবো। এখন তুমি হিসেব করে দেখো তোমার কাছে কতটুকু সময় আছে এবং কিভাবে দৈনিক কত ঘন্টা তোমাকে সময় দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতিটাকে আরো বেশি সহজ করার জন্য আমাদের মেন্টর কোর্সের একদম সর্বশেষ ব্যাচ জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা শুরু করছি। এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আমরা আবারও সেই আগের অফারটা চালু করেছি। মাত্র 1000 টাকা পেমেন্ট করে তোমরা ক্লাস শুরু করতে পারবা, কোর্সের কার্যক্রম শুরু করতে পারবা। বাকি 950 টাকা পরবর্তীতে তোমার সুযোগ সুবিধা মতো, যে 1 সপ্তাহ পর দিতে হবে, 1 মাস পরে দিতে হবে, এরকম কিছু না। তোমার সুযোগ সুবিধা মতো তুমি দিতে পারবে। একদম ইংলিশ কম্পালসারি, বিজনেস কমিউনিকেশনের A to Z ডিটেল ক্লাস পাবা। বাকি সাবজেক্টগুলোরও তোমার ডিপার্টমেন্টের বেসিক ক্লাস পাবা। প্রত্যেক দিন মোটামুটি আমরা কিছু ইনস্ট্রাকশন দেবো, একদিন পরে পরে পরীক্ষা। এক কথায় বলতে পারে একটা স্টুডেন্টকে কমপ্লিট স্টাডি প্ল্যানের মধ্যে রেখে সিলেবাস কমপ্লিট করানোর একেবারে ফুললি একটা ইফেক্টিভ
কোর্স, আমি এটা মনে করি। অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের আগের ব্যাচগুলোতে ক্লাস করছে, তারা রেগুলারলি পরীক্ষা দিচ্ছে, আমাদের কোর্সের অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে। অবভিয়াসলি তারা অনেক ভালো করবে, এইটা আমাদের দৃঢ় বিশ্বাস। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট করে আমি এই পরীক্ষার বিষয়ে আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও একটু এই বিষয়ে অবগত করে দাও। কারণ মানে অনার্সের স্টুডেন্টদের সবচেয়ে বড় ভুল করে যে পরীক্ষার আগে আগে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে, যেটা আসলে কখনোই ওইভাবে পড়ে আর সম্ভব নয়। এখন তোমরা এইটাও জানো যে বোর্ড কোশ্চেন থেকে তেমন প্রশ্ন রিপিট হবে না। অবশ্যই তোমাকে একটু জেনে বুঝে বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? ওই 4-5টা প্রশ্ন পড়ে, সরি, 4-5টা প্রশ্ন পড়ে ওই তুমি কমন পেয়ে যাবা, ফার্স্ট ক্লাস পেয়ে যাবা, ওই যুগ শেষ হতে চলেছে, যেটা ইতিমধ্যে প্রমাণ আমরা পেয়েছি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের পরীক্ষায়, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।